কি গো, দেখছেন নি অবস্থা? মেসেদি একজনের নামে পত্রিকা নিউজ আর আরেকজনের নামে কন্টেন্ট বানানো লাগে। মানে দুই সেরার কথা কন লাগে, বিষয় হলো যে এটা আর এক ডাক্তারের নামে ডাইরেক্ট নিউজ উঠেছে, তাহলে এই যে খারাপ না বালা বের বুঝেন। আর আরেক ডাক্তারের নামে মনে করেন যে দুই সেরার কথা কন লাগে। দোষ তো হচ্ছে আঙ্গো, আমরা এগুলো প্রতিবাদ করি না করতে, যেহেতু আজ আঙ্গ সমাজের রাষ্ট্রের এই অবস্থা। মানে হাতের হিয়ানে ঢুকতে হইলে আপনার ভিজিটের অবস্থা দেখছেন নি, রিপোর্ট দেওয়ার ব্যবস্থা দেখছেন নি, আর সত্যকল দেখছেন নি কি অবস্থা। আর ওই লগেদির যেখানে আমি নিউজ আছে হিজের কত লোক টিয়া না থাকলেও আর হাসপাতালে চলে যাবেন, চিকিৎসা লাই আছে। মানে অবস্থাটা বুঝিয়েছেন, দুটা লোক একই শ্রেণীর মানুষ, তবে মন মানসিকতা কিন্তু তাদের ভিন্ন। একজনে টিয়া ছাড়া কাম করে না, আরেকজনে টিয়া কোনো হিসাব নাই। তো বলে হিমিয়া কি ব্যাকে সুমাগ না করেন নাকি? না, মানুষ তো ডাক্তারের কাছে তো যাইতে মানছে টিয়া না থাকলে শুধু রোজে টিয়া লইয়া যায়, কিস্তি রোজে টিয়া লইয়া যায়, হালাত করে লইয়া যায়। কিন্তু এখানে একটা বিষয় আছে, এখানে বিষয়টা হলো যে কি আন্তরিকতার বিষয় এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা, যে কার প্রতি কতটুকু কি আন্তরিক। সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, এটার একটা প্রতিফলন এখানে ঘটে। নাহলে কিন্তু ব্যাগে আলফা কিন্তু যাই, মাগনা কিন্তু যাই, কেউ ডাক্তার দেয়া না। কিন্তু এদের কার্যকলাপ যেটা দেখলাম, ওই যে ডাইরেক্ট দেওয়ালের লগে মারা দিছে, জেন্নান্য ঢুকন জানা, জেন্নান্য গরম জানা। কিন্তু আমরা ওই দেখা গেছে আপনি হাতের গেলে যখন আপনার রোগগুলো সমস্যা হলে আপনি যাবেন, দেখবেন যে আমরা ওষুধ কোম্পানির লোকগুলো যাই এখানে ঢুকতেছে, রিয়াল লাগে না। কথা বুঝছেন নি? ওই হিগুনে তো কমিশন আর হিগুনে লাভ আছে, রোগী তো খেলে ভিজিট এনাদের। আচ্ছা যাক, ভিজিটদের ভালো কথা, রোগ ধরতে হারস না, ডাক্তার গেছে, ডাক্তারের কাছে রোগী গেছে, রোগ শনাক্ত করতে হার হরি নাই, কিন্তু তোরে না দোষ। তুই ডাক্তার সব তুই রোগ শনাক্ত করতে হার হরি না। আচ্ছা যাক, শনাক্ত করে বেলা টেস্ট কথা গান দিস। আচ্ছা যাক, এটাও বুঝলাম, এটা অ্যাকুরেটলি আয় বললাম, মানুষের সব দিতে আর রোগ স্ক্যানার কারণ জানা। আচ্ছা যাক, বুঝলাম। কিন্তু ভিজিট যে আবার দিতে হইব, এই যে আপনার রিপোর্ট আগানো যাবে সময়, দেখা গেছে যে ভিজিট যদি হয় 1000, আর এমনি রিপোর্ট দেওয়াতে লাগে 500, মানে অর্ধেকে অর্ধেক। আবার ওই 3 মাস হরে যদি ডেট হারিয়ে যায়, এটা ম্যাক্সিমাম সব জায়গায় কিন্তু এখন একই অবস্থা। আমার কথা হলো যে এটা কি কোনো সামান নেই না প্রোডাক্ট যে 3 মাস হরে যাবে? আপনার ভিজিট দিয়ে আপনি হিয়ানে না রাখবেন, 3 মাসের ভিতরে ঢুকলে কটে কমলো, 3 মাস হরে ঢুকলে আপনি আবার নতুন করে রেনু করতে হয়। মানে এটা ভিসা প্রসেসিং আর ভিসা যে কেমন বছর বছর সাজা গই। তো এখানে এটা একটা হেমিয়া তো একটা দেশ, হেমিয়া তো একটা ডাক্তারের এটা চেম্বার না, বা হেমিয়া মানুষের উপকার স্বার্থে এটা খুলে না, হেমিয়ার এটা একটা বর্ডার। মানে এই বর্ডারে ঢুকতে হলে আপনার এত সময়সীমার ভিতরে আপনি যে চান্ডা চেপে যেতে মনে করেন যে আপনার একটা টাইমের ভিতরে ঢুকতে হয়, নাহলে এয়ারপোর্টে আটকালা, হেমিয়া হিন্দি দরজা দিয়ে আটকালাইব। আটকালাইব মিনস আপনার ওই আগে যদি দেখা গেছে যে আপনার এই স্টেশনে ভিজিট দিচ্ছেন, 3 মাস পরে আবার স্টেশনে দিতে হবে, 3 মাসের ভিতরে ঢুকলে আপনার টিয়া কম, এবারে 200 কমের বা 100 কমের। এটা কোন ধরনের জালিয়াতি, এটা কোন ধরনের সিস্টেম? তাহলে বুঝেন মানবতা আজকে কোথায়। একজন মানুষ অসহায় হই, উপরে আল্লাহ নেছে ডাক্তারের সাক্ষী রাখি, মানে ডাক্তারের কাছে বিশ্বাস করি, মানুষ বিপদে হয়ে যায়। আর এই বিপদটাকে কেন্দ্র করিলই ডাক্তারেরা যা শুরু করছে, গুটি কয়েক, সবার কথা কই না, সবার কথা কইলে তো এই মিয়ার নামে আর নিউজ হতো না। এই মিয়ারও তো আমি স্যালুট জানাই, সাধুবাদ জানাই। এখন এই মিয়ার মতো যদি আরো 2-4 লোক যদি এরকম যদি থাকতো, আমাদের যারা আমরা ডাক্তারের কাছে দেখাতাম যাই, তাদের মন মানসিকতা আর একটু ভালো থাকতো। এমনি তো রোগগুলো টেনশন, কিন্তু ডাক্তারের আবার কিছু জানি এ টেস্ট সে টেস্ট এমনি হ্যানে, দেখা গেছে যে আপনার রোগ হচ্ছে যাই আপনার এক স্টাইলে, কিন্তু আপনার ওই টেস্ট দিব হচ্ছে আরেক স্টাইলে, মানে রোগের লগে টেস্টের লগে কোনো মিলে নেই। এখন তো কথা কবের সুযোগ না, আরো দেখেন না এমন ভাবে হাতে লিখে দিছে, রেট লিখে দিছে, লাজেন আপনার এখানে একটা ওই কি কয়েন ওই গরু মাডার গরুর ইয়ার মতন হাসিলের রেট, ছাগলের এত, বকরির এত, ভেড়ার এত, গরুর এত। মানে এভাবে থেকে এভাবে করতে হবে, অনুশোচন বিষয় আসে তেন। তার কথা হলো যে ডাক্তারের কাছে না গেলে কিছু, ডাক্তার কি দেশে অভাব লাগছে, বুঝেন না অবস্থা।